দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘরে ফিরেছেন সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিক। আজ বিকেল 3:30টায় তারা চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছান। বেলা 11:30টায় কুতুবদিয়াতে নোঙর করা জাহাজ এমবি আবদুল্লাহ থেকে নেমে তারা জাহানমণি 3 নামে একটি লাইটারের জাহাজে করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেন। এক সপ্তাহ ধরে মানে শুধু কখন আসবে আমি শুধু একটু পর জিজ্ঞেস করি কদ্দূর আসছো মানে ওই লাস্টে যেদূর মানে একটু আমি কখন দেখবো এটা না আসাই মানে বসে আছে আজকে অনেক দিন ধরে। যখন দেখে শুনলাম রিলিভ হচ্ছে আমি তো মানে কথাও যখন ফোন দিত বলতাম তুমি ইয়ারে আসি যাওয়ার ট্রাই করো, মানে মনে হচ্ছে যে একদিন আগে দেখতে পারলেও ইয়া লাগবে। নিশ্চয়ই অনেক ভয়াবহ, আমরা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পার করেছি, বাট আল্লাহর অশেষ রহমত ছিল আমাদের পরিবার। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? দোয়া ছিল এবং দেশবাসী দোয়া ছিল, সবকিছুর পরেও আমরা ওভারকাম করে আসতে পারছি, যে আমরা খুবই খুশি। আমি সরকারের প্রতি এবং আমাদের কোম্পানি কেএসআরএমের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি যে এত অল্প সময়ের মধ্যে আমাদেরকে ফিরে নিয়ে আসছে। আমার কি হবে আমি তো চিন্তা করি জানতাম যে ওরা তো আমাদেরকে হার্ম করবে না, এটা আমরা জানতাম, বিকজ আমরা তো সিম্যান, আমরা ওদের সম্পর্কে অনেক দিন ধরে শুনে আসতেছি। সো বাট পরিবার কীভাবে এটাকে নিবে, ওরা তো এটা সম্পর্কে জানে না। সো ওটা নিয়ে খুব টেনশনে ছিলাম, যে কারণে আমি তো প্রথমে বলছিলাম যে আমাদের ওয়াইফাই নষ্ট হয়ে গেছে, তো অনেকদিন কথা হবে না, এটাই বলছিলাম। পরে মিডিয়ার কল্যাণে বা এনিহাও তারা এটা জানতে পেরেছে আর কি। মুক্ত হওয়া নাবিকদের জন্য চট্টগ্রাম বন্দরে আয়োজন করা হয় সংবর্ধনার। এ সময় স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী এবং বন্দর কর্তৃপক্ষের সদস্যরা। সকলকে সুস্থ সুন্দরভাবে জাহাজ সহ ফেরত আসা, এটা সত্যি একটা বড় একটা সাকসেস বাংলাদেশের জন্য, এবং সেই কারণেই আজকে এখানে তাদের আত্মীয় স্বজনরা এসছে। অন্যরকম একটা পরিবেশ, অন্যরকম একটা আপনার অনুভূতি সবার মধ্যে। কয়লা নিয়ে আফ্রিকার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে গত 12 মার্চ দুপুরে এমবি আবদুল্লাহকে জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। অস্ত্রের মুখে 23 নাবিককে আটকে রাখা হয় একটি কেবিনে। আটকের পর জাহাজটিকে নিয়ে যাওয়া হয় সোমালিয়ার উপকূলে। এরপর জাহাজের মালিক পক্ষের তৎপরতায় সমঝোতা হয় জলদস্যুদের সঙ্গে। মুক্তিপণ বুঝে নেয়ার পর গত 13 এপ্রিল বাংলাদেশ সময় দিবাগত রাত 3:08 দিকে এমবি আবদুল্লাহ থেকে নেমে যায় দস্যুরা। সংযুক্ত আরব আমিরাতের আল হামারিয়া সমুদ্র বন্দর থেকে গত 27 এপ্রিল সকালে 55 মেট্রিক টন কয়লা খালাস করে আবুধাবির উদ্দেশ্যে রওনা দেয়, আর সেখানে পণ্য বোঝাই করে 23 নাবিককে নিয়েই রওনা হয় দেশের উদ্দেশ্যে। উল্লেখ্য, কবির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিং এর মালিকানাধীন এই জাহাজটি আগে পরিচিত ছিল গোল্ডেন হক নামে। পরবর্তীতে এটি পরিচিত হয় এমবি আবদুল্লাহ নামে।